কথা যে এরকম ভাবে সত্যি হয়ে যাবে মন্ডল সাহেব, আমি তো চিন্তাই করবার পাইনি। কি সাংঘাতিক সিটারি কারবার! হ্যাঁ, আমার তো মাথা রক্ত উঠে গেছিল, সারা গ্রাম একদম তছনছ করে থুয়াইছি। তো কিডা কইছিল সারা গ্রাম তছনছ করে থুয়াইতে? এটা কি করছেন আপনি? আমি তো একবার প্ল্যান করেছিলাম যে ওই হুন্ডা সহ রুইতনেক পিট মুড়া করে বাদিলে চলে আসবো। ওই তুই কিডা রে, রুইতনেক পিঠ মোড়ে দেয় বাধার? তো কইছি জোর করে হুন্ডা নিয়ে আসবি? আমি খালি কইছিলাম গোপনে যাই নাই হুন্ডা খান গ্রামে আছে কি। তুই তো সেরা বেড়া করে আইছিস, আসলে তোর দিয়ে কোনো কামই হয় না। এটা কি করছেন আপনি? এত বড় একটা জালিয়াতি, তা কিছু কব না? জালিয়াতি তো কইরেই ফেলাইছে, সেটা তুই ফিরাইতে পারবো? এখন আমার দরকার হচ্ছে আপোষের জিনিসটা উদ্ধার করে নিয়ে আসা। তুই সেটা আরো 12টা বাজায় দিয়ে আইসো। তুই রাগ দেখাইছু, তুই ডর দেখাইছু। এখন যদি রাতারাতি জিনিসটা সে অন্যত্র পাচার করে দেয় তাহলে লোকসান টাকা। তাই বলে এরকম একটা জালিয়াতি করে গেল, আপনি খেলনা হুন্ডাতে অপমান করে গেল, সে তার কিছু হবি না? কিছু হবি না একটাবারের জন্য আমি কয়েছি। তার আগে তো ফুসলায় ফুসলায় হুন্ডা খান আমাদের আয়ত্তের মধ্যে আনতে হবে, তারপর তোর উইতনকে অনেক কিছু করা যাবে। এই সহজ কথাটা তোর মগজের মধ্যে কেন আসেনি বুঝলাম না। আপনি তো ঠিকই করছেন, এটা তো আমি চিন্তাই করি নাই। এখন বৈশ বৈশ চিন্তা কর, ঘটনা যা ঘটবার তা তো ঘটাইছি। শালা কোনেকার। শোন গাদা, বল দিয়ে সবসময় কাম হয় না বুঝছিস, কলে কৌশলে কাম করতে হয়। শোনেক, আজকের দিনের মধ্যে সারি সুরি গাঁও থেকে যদি কেউ আসে তো ভালো, আর না আসলে অন্য ব্যবস্থা নিতে হবে। যা হাত মুখ ধুয়ে নে, অনেক কামাই করেছিস, যা। এদিকে এসো। ওদিক যাবো কিসের জন্য? তোমার দরকার তাহলে তুমি এদিকে আসো। এবারে ডাকি আমার ভালা দিলে কিসের জন্য? না, ঠিকই কইছো, তুমি একটা বিশাল ডাক্তার, তোমার সম্মান আমার সম্মানের চেয়ে বেশি হবি না। আমারই তোমার কাছে আসা উচিত, ঠিক না? না আমি আর কি কব, যাক একদিন পরে তালি পরে ঘটনাটা বুঝতে পারিছাও, তালি পরে অসুখ বিসুখ কার কও, চিকিৎসা করে দিচ্ছি, জিরে বাইর করো। ওরে বাবা, তো তোমার চিকিৎসা যে কিটা করবে সেটা চিন্তা করতেছি। যাই হোক, আমার অসুখ হলে যে তুমি চিকিৎসা করবে না সেটা তুমি কইছাও। এই ফালতু কথা করছো কিসের জন্য? অসুখ কি সেটা কও। ডাক্তার কোনোদিন রোগীর চিকিৎসা বন্ধ করে রাখতে পারে না, সে যদি তার মহাশত্রু হয় তাও না। আচ্ছা কও কি সমস্যা তোমার? না, আমার কোনো অসুখ বিসুখ নেই, সমস্যা হচ্ছে ওই হুন্ডার। কি করছো তুমি? তোমার হুন্ডার সমস্যা? আমি কি হুন্ডার মিকান নাকি যে আমি সবসময় লাট বল্টুর সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তোমার হুন্ডা সাইডে দিলাম? এই এক সমস্যা তোমার, তুমি কথা শেষ করতে দাও না, ফাত করে জ্বলে ওঠো। শোনে, এই যে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তো এটা চালাতে কষ্ট হয় না? এই সাইকেল আনতে বাদ, তুমি হুন্ডা নিয়ে যাও। এলাও মানে কি করছো? নিয়ে যাওয়া মানে ধরো বন্ধুত্বের নিদর্শন হিসেবে তোমার এটা আমি উপহার দিয়ে দিলাম, যাও। তাছাড়া তুমি তো আমার কাছে ভিজিটের টাকা পাওই, তাই না? আশ্চর্য কথা, তুমি কি আমার সাথে রসিকতা করতে চাও, মস্করা করতে চাও, তাই না? এই আর একটা ফালতু কথা তুমি কইলা কেন? আমি কি তোমার হুন্ডা কেন উপহার দিবে পারি না, তাই না? রুতেনের শেকল যে নাই না, এই নাও ধরো চাবি নাও, আসো। এই কি করতে চাও? হুন্ডা নিয়ে যাও। এই লুইতন স্যার। এই ভাই 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 সত্যি হুন্ডা নিয়ে যা, কি হবে? দেখো ভাই, হুন্ডা নিয়ে যাও। লুইতন ছাড়িয়ে দাও, কিন্তু বিয়া তুমি হয়ে যাচ্ছে কিন্তু। একজন ডাক্তারের সাথে এগুলো কি শুরু করেছো তুমি? আর আমি তোমার আমি তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, আর চোরের মালকির জন্য আমি উপহার নিয়ে যাবো। আমি কো এই ধরো ধরো চাবি ধরো। আশ্চর্য ব্যাপার, এরকম দিনে দুপুরে রাস্তার ভিতরে খাড়া করে নিয়ে অপমান করো। আমার সিরাপগুলো যদি ভেঙে যায় থাকে তাহলে ফেরত তুমি পাইবে। বিয়া তো কোনে কর। মাগনা জিনিস লিবারছে না, শালা এরকম পাগল তো জীবনে দেখিনি। ওইটা কিরাম? এটা কিরা? ডাক্তার, ভয় পেয়ে গেলে মনে হয়? ভয়ের কিছু নেই, এটা আমার ছোট বোন সোনালি। ও তাও ভালো, আমি তো ভাবছিলাম যে মা কালীর সঙ্গে আপনার সামনে এসে হাজির হলো নাকি। বাস রে বাস। চোরের গায়ের মানুষ মা কালীর রং ও চেনে না রে দিদি। গায়ের রঙের জন্য আমার নাম হচ্ছে সোনালি, আর তার চোখে পড়লো মা কালী। কাক তো চোরের গায়ের মানুষ কুসু, সে তো এ গায়ের মানুষ না, সে হচ্ছে ডাক্তার। কালী কত বিয়েন মনে হয় রাগ করেছেন, যাক আমার ভুল হয়ে গেছে। আপনি তো দেখতে সরস্বতী পুজোর মতো সুন্দর। যাই হোক, বৌদির বাসা আপনাকে দেখে বুঝছেন, আমি মনে করেছিলাম যে কালী। সোনালি বিয়েন, কিছু মনে করবেন না, আমি হচ্ছি জাপান ডাক্তার। কি জাপান কি কারো নাম হয় নাকি? আপনার চেহারা তো জাপানির মতো না, দেখো নাকটা তো থ্যাবড়া না।
কর ডাক্তার, কিছু মনে করে না, আমার বোনটার একটা ঠোঁট কাটা। চুপ থাক তুমি। না ঠিক আছে, অসুবিধা কি, কইছে কই ফেলাইছে। ডাক্তার, সেদিন জানি শেফালিক নিয়ে কি কভার চাইছিলা, সেটা তো আর করলে না, কও না। বধুর শরীরটা মনে হয় ভালো, তাই না? ভালো তো হবেই, বোন আইছে, ভালো তো হয়ে যাবি। এসব অসুখ বোন আসলে এবার ভালো হয়ে যায়। তা তো হয়েছে, তো কথা খান কি? আমি গেলাম বৌদি, হ্যাঁ হ্যাঁ, গেলাম। কি কথা? এ ডাক্তার, কথাখানি কয়ে গেল না। পাগল। কে এখন দৌড় করে আইসাও কে? তোমারে বন্ধু রুইতন সে নাকি আমারে মন্ডল সাহেবের আন্ডারে কামই করে না। যাও হুন্ডলে বাবুগিরি করে বের কৌগা। মান্নান, তোকে আমি কি কইছিলাম রে? গুলামের উপর মেজাজ দেখা লাভটা কি? গুলাম তো কোনো কথা কয় নাই। কি কইস গুলাম? আপনারা হয়তো আমার ভুল না বোঝেন, সেই জন্যই তো দৌড় পাইরে চলে আইছি। তার মানে গ্রামের সকলে মিলে তোকে একসাথে মাপসাবের পাঠাই নেই, তুই একাই চলে আসলু? হ্যাঁ মান্নান, তোক না গোলাম চুপ করে থাক। মাপ টাপ আর কি হলো? চ্যাংরা মানুষ একটা ভুল করবে ব্যাপারে কি কইস গোলাম? রুইতন যত কথাই কোক, গায়ের মানুষ কিন্তু আপনারই পক্ষে। আমি কি মিছে করছি মান্নান ভাই? সে কথা অবশ্য মিথ্যা করতিস না, কিন্তু তাতে লাভ কি হে? সারা গ্রামের লোক মিলে ওই একটা মালিকই সাইজ করবার পারতিসাও না। কয়েকটা দিন যাবার দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। রুইতন ঠিকই বুঝবার পারবে। আর এই হুন্ডা খান তো বিক্রি করা লাগবে না। আর এত বড় হুন্ডা মন্ডল সাহেব ছাড়া কিরা হজম করবি? আমি কি ঠিক কইছি মন্ডল সাহেব? আরে সেই জন্যেই তো এত কিছুর পরেও আমি রাগ হচ্ছি না রে গোলাম। তুই যা জনসনিক বুঝে শুনে কবু সকলে মিলে যেন রুইতনকে রাজি করায়। জোরাজুরি করার দরকার নেই। আরে আমি ইচ্ছা করলে তো এখনই হুন্ডা কাইরে নিয়ে আসবার পারি, কিন্তু আমি তোগারের সাথে সম্পর্কটা নষ্ট করবার চাইনি। এ কার সাথে কথা কইছি? এই তুই জানি কেন রে? গুলাম। মন্ডল সাহেব, আপনার কথা শুনে ভালো ঠেকলো। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। আমি গাই যে আপনার কথা সকলে বুঝে বলবানে। আমাক ভয় পাওয়ার কি আছে রে? তোগারে ভালো মন্দ আমার দেখতে হবে, আমার ভালো মন্দ তোগারে দেখতে হবে। রুইতন তো তোর দোস্ত মানুষ, তাকে একটু বুঝে শুনে ক জি। আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আর তাছাড়া ওকে তো আমি ঠকাবো না। কি হলো শিবালি, তোমার মন খারাপ নাকি? কিটা কইলো সে কথা? না কেউ সে কথা কয় নাই, তুমি তো হাসি মুখে কথা কও, তো আজকে হাসি কথা করছেও না। শোনো, একটা খবর তো তোমাকে দেওয়াই হয় নাই। রুইতনের চুয়ারাই রুন্ডা খান আমার উপহার হিসেবে দিবে চাইছিল, বুঝছাও? নিলেই পারতেন, হুন্ডা তো একখান লাগেই, ডাক্তার মানুষ। কি করছাও? আমি ডাক্তার মানুষ, আমি চুরাই হুন্ডা উপহার নিবে যাবো কিসের জন্য? আমার সম্মান আছে না? আর তাছাড়া ও তো চোর, আমার বন্ধু তো না। আমি তো একই কাম করি, তাহলে সব কথা আমার কাছে কবে আসেন কি জন্য? না তোমার কথা তো আলাদা, সে মনে কর তোমার জন্যই তো আমি এই গ্রামে চিকিৎসা করবে আসি। এই ডাক্তার, শুনি কি কইলেন আরেকবার কম তো? তুই দিয়ে একেবারে সাই বিভাগ শুরু করে দিয়েছিস রে। সে কোন থেকে তোর দরজার সামনে বসে রয়েছি, তোর ঘরের দরজাই খুলে না। সাত সকালে এখানে এসে বসে রয়েছিস কিছুর জন্য? হ্যাঁ, আমি কি দেশে এমপি হয়ে গেছি নাকি? মেজাজ দেখাচ্ছি মনে হয়। হুন্ডা নিয়ে তো ঠিক এমপির মতো ভাব করে ঘুরে বেড়াস, শুনি তো। শুনিস করছো কে? দেখিস নাই? হ্যাঁ দেখিসিও। শুনে এত মেজাজ দেখাসনি। আমার কোনো দরকারের জন্য তোর কাছে আসেনি, কাকুলির সাথে একটু দরকার ছিল, এই জন্য আইসি। আইসে দেখি যে কাকুলি বসে রয়েছে, এই জন্য কথাটা কলাম। তা কাকলি খুঁজবার জন্য তুই আমার বাড়ির উপর আসিস কেন? হ্যাঁ, কাকলির বাড়ি ঘর নেই? তুমি চুপ করো, আমার কথা আমিই করছি। তো তুমি তো কথা কইবে নাই পারো। ও আসে কিসের জন্য? ও কিসের জন্য আসে? হয়েছে, কলম তো বাদ দাও। দিলেম বাপ, তুমি কি কইবার চাও? শুনলাম ওই জাপান ডাক্তার নাকি তুমি হোন্ডা খান দান করে দিবে চাও। দান করবার চাই না, উপহার দিবার চাই। কার হুকুমে হোন্ডা খান তুমি জাপান ডাক্তার দিবে চাও? আমার কাছে জিজ্ঞেস করেছিলে? তোমারে জিজ্ঞেস করা লাগবে কেন? আমার জিনিস আমি রাস্তার ফকিরে দিয়ে দেবো, কারো কিছু করার আছে? ভালোই চোখ উল্টাই দিলে, তাই না? হোন্ডা খান একেবারে তোমার হয়ে গেছে। তাহলে এতদিনে তো নাটক করার কি দরকার ছিল? হ্যাঁ, আমি কি তুই যাচ্ছিস না কেন? তুই এনে খারাপ হচ্ছিস কিসের জন্য? তুই কি পুরো গাওটা কিনে নিয়েছিস নাকি? তুমি অগজাবের কমা তুমি। আমার যখন ইচ্ছা হবে তখন আমি যাবো। এই তো কতি চলে আসে। ডাক্তারের কাছে জিজ্ঞেস করে নিলেই হবি না। আচ্ছা ডাক্তার, তুমি কি আমাদের গায়ে কোনো শিউলি ফুল গাছ দেখিছাও? কি করছাও? আমি শিউলি ফুল গাছ দেখেছি। কি ডাকলে কথা? কে রিগান তুই না কলু? আমি ডাক্তার কথা কইছি নাকি? আর ডাক্তার কি একা আমাকে বিন গায়ের মানুষ নাকি?
আমাকে কবি ভাই আমারে কয়েছে যে ও শিউলি ফুল দেখেছে। আর সে কথা আগে কবু তো, তা ডাক্তার কি মনে করে? ও ডাক্তার, ডাক্তার এই তোমার শরীরের মধ্যে মনে হয় খারাপ ঠেকতেছে। এই ডাক্তার মানুষ তোমার শরীর খারাপ করে তোমার চিকিৎসা করবে কিনা? না, শরীরটা ভালোই আছে, মনটা একটু খারাপ ঠেকতেছে, তাই তোমাদের সাথে একটু কথা কবে আসলাম, যে কথাবার্তা কয়ে একটু হালকা হই। এ ডাক্তার, কথাবার্তা যা করতো আমরাই করছি, তুমি তো কিছুই করছাও না। এমনকি শিউলি ফুল গাছটা কোন আছে তাও কবার পারলে না। কথা কথি ভালো ঠেকতেছে না রে ভাই। তাহলে আর তোমার কি কব? গান শুনবে? গান শুনলে আমার মন ভালো হয়ে যায়, তুমিও চেষ্টা করে দেখতে পারো। গাও ভাই গাও। গাবো? প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, আমার মাথার বেনি। থামলে কে? গাও, ভালোই তো ঠেকতেছে, প্রথমে তো ধরো আবার। ভালোই ঠেকতেছে, করছিলাম না? প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে। কি খবর কাকুলি, কোনে চললে? যাচ্ছি তো আপনাদের বাড়ির উপর। ওরে বাবা, মেজাজ মনে কর খুব খারাপ। কে রুচির সাথে ঝগড়া করিস নাকি? হয় মিজাজ খারাপ, তাই রুতনের সাথে ঝগড়া হয় নাই। আচ্ছা ব্রদার দা, আপনার বউ বাসন্তী বুদ্ধি মিয়াটা এত ভালো, অথচ তার বোন মেয়েটা তো বেলা ঝেলা কাবা করে। হ্যাঁ, তুমি কার কথা করছাও? সোনালি, তার সাথে তোমার দেখা হয়েছে নাকি? হয় দেখা হচ্ছে জন্যই তো করছি। সেই তো আমার মিজাজটা খারাপ করেছে। রুতনের কাছে গিয়ে কি রং ঢংটা শুরু করিল, খুব রূপের গৌরব হয়ে গেছে, তাই না? দেখো তো, এই সব কথা তুমি আমার কাছে জিজ্ঞেস করতে চাও কে? আরে বাবা, তাকে তো জিজ্ঞেস করেছিলাম। ভালো মতো তো মনের ঝাল মিটায় কথা শোনাবার পাই নাই, তাই বাড়ির উপর যাচ্ছি। কাকলিক তো চেনে না। বাদ দাও কাকুলি, ও তো হাজার হোক আমারে গায়ের মেহমান। মেহমান তো মেহমানের মতো থাকবি, অত আজে বাজে কথা কবি কিসের জন্য? আর তোমারই বন্ধু হয়েছে আরেকজন, তাকেও সাহায্য করবনি। সুন্দরী মেয়ে মানুষ দেখলে সব ভুল হয়ে যায়। তার কথা আর কি কব, তোমরা যা শুরু করিসাও। তুমি কইলে রুইতন আর তুমি বিয়ে করিসাও, আর রুইতন যা কইলো তা শুনে তো আমার আকাশতে পড়ার দশা। সেই কথা তো তোমার কওয়াই হয় নাই। কি কইছে গুরুদা? আমার একটু কল দিই। আরে আমি তোমারে বিয়ের কথা তুলতি, সে তো আমার উপর গরম দেখাইলি। শেষকালে কইলো কাকলি তো আমি বিয়ে করিই নাই, ওর মতো মায়ের জীবনে বিয়ে করবো কিনা সেটাও সন্দেহ আছে। বাবা রইতন, তুই মনে কর আমার এবারে খুব বিরক্ত হচ্ছ, বারবার এক কথা করছি। আচ্ছা তুই বুঝতেছ না কে যে আমরা সবগুলো খুব বেকায়দার মধ্যে আছি? তো কায়দা বেকায়দা যেটা সেটা আমার সঙ্গে হবে। মন্ডল আপনাদের সঙ্গে কথা কয় কা? তা কর না কেন আমার সঙ্গে বুঝবার কর না কেন? এই পাগল মতো কথা করছো কে? আচ্ছা মন্ডল কি তোর সাথে কথা কওয়ার জন্য তোর বাড়ির উপর আসবি নাকি? হ্যাঁ, দরকারটা যখন তার, আশা তো লাগবে। শোনেক হুন দেখা না হয় নাই নিল, এমনি তুই আমার সাথে একবার চলে, তার সাথে কথাবার্তা কয়ে তাকে বুঝ দিয়ে বাস মিটে গেল। দেখি, চিন্তা করে দেখি। হয় বাপ, ভালো করে চিন্তা করে দেখ, অযথা শত্রু বাড়ায় দরকার দেখি। কেরে রইতন, সত্যি করে একটা কথা কত বাপ, হুন্ডা খান তুই কি করবে চাস? বেচা বিক্রির কোনো চিন্তা করিস? বেচা বিক্রি না, করবো না। একজন বন্ধুকে উপহার দিয়ে দেবো ভাব। তোর তো দেখবে না সময় হয় না, আমার সময় তো আবার রুতনের সময় হয় না। সেটা আমি কে রুইতনেক ছাড়া কি আসা যায় না নাকি? ও তাও তো কথা, এত দূরের পথ রুইতনের হোন্ডা ছাড়া কি আসা যায় নাকি? বেন কেমন আছেন? আচ্ছা বদি, সত্যি করে কত এই হোন্ডা খানের সাথে আমাকে দুজনের কেমন মানাইছে? শোনেন রুইতন বিয়ে, আপনার এই সুন্দর হুন্ডায় আমার মতো সুন্দরী মেয়ে ছাড়া মানায় না। সারাবেন নাকি আপনার হুন্ডায়? বিহাইন কিরম রসিকতা করবে এবার দেখছ? চলো চলো করছি, হুন্ডা স্টার্ট দাও, স্টার্ট দাও করছি। চলো। কি ব্যাপার চাচি, কার অসুখ? কই আপনাকে তো দিয়ে সুস্থই মনে হচ্ছে। গোলামার কি আবার ঘাড় ভাঙিছে নাকি? হ্যাঁ, কি আলাই বালাই কথা করছো? মানুষের ঘাড় ভাঙলে বুঝি তোমার লাভ হয়? কি করছেন চাচি? আমি ডাক্তার মানুষ, সেবা ধর্ম আমার পেশা, আমি কারো অমঙ্গল কামনা করি না। দুই একজনের জন্য যাও বা করি, তার ভিতরে আপনি আর এই গোলাম পড়ে না। থামাইলেন কিসের জন্য চাচি? থামাইলাম তোমাকে একটা খবর দেওয়ার জন্য। তুমি একটু সাবধানে চলাফেরা করো। কি করছেন চাচি? আমার সাবধান হওয়া লাগবে মানে?
আমি কার বাড়া ভাতে ছাই দিছি যে আমার সাবধান মতো চলাফেরা করা লাগবে? অত কথা তো জানি না ডাক্তার, খবরটা জানবার পারলাম তাই তোমাক করছি। তোমার চোখ কানা করে দেওয়ার কথাবার্তা হচ্ছিল। কি করছেন? আমার চোখ কানা করবি মানে কিরা? নাম কেন আপনি? না না বাপু, গায়ের মানুষের নাম কই আমি অত বড় বেইমানি করতে পারবো না। তোমাকে আমি পছন্দ করি তাই সাবধান করে দিলাম, মানা না মানা তোমার ইচ্ছে। চাচা আপনিও আছেন, তাহলে তো ঘটনাটা আপনারও শোনা দরকার। বাপুরে তুমি এত হয়রান হয়ে গেল কে? হয়রান হওয়ার মতো সাংঘাতিক ঘটনা শুনেই তো শিবালির কাছে ছুটে আসলাম। কি হয়েছে সেই কথা কন? কি আবার হবি? এই গ্রামে নাকি আমার নাকি ষড়যন্ত্র হচ্ছে, সেটা আমি নিজে কানে শুনে আসলাম। এ কি করছো রে বাপুরে? তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হবি কে? এ খবর তোমার কিটা দিল? হ্যাঁ, তোমার বিরুদ্ধে আবার কিছু ষড়যন্ত্র? কি করছেন চাচা? এই প্রশ্নটা তো আমারই করা উচিত। ঘটনা সত্যি, আমার চোখ দিয়ে কানা করে দেওয়ার জন্য বুঝছেন গভীর ষড়যন্ত্র চলতেছে। এবং যে আমার কথাটা কইছে নাম না কলি বলে আমি বুঝতে পারতেছি কিডা এই জঘন্য ষড়যন্ত্র করতেছে। আশ্চর্য কথা, এ খবর তোমার কিটা দিল? যে খবরটা দিছে তার নাম তো কওয়া যাবে না চাচা, অসুবিধা আছে। আচ্ছা চাচা আপনি একটা কথা কন, এই সারিসুরি গ্রামের কোন মানুষটার আমি পাকা ধানে মই দিছি যে আমার চোখ দুটো কানা করে দেওয়া লাগবে? এই সারিসুরি গ্রামের মানুষের ভালোবাসার একই প্রতিদান চাচা আপনি কন। আমি যে আমার ডাক্তার কত কিছু করি তাকারে জানতে। আপনি সুস্থ হয়ে বসেন তো, আপনার চোখের কোনো ক্ষতি হবি না। এই শাড়ি শুড়ি গায়ে একজন যদি আপনার শত্রু থাকে, 10 জন বন্ধু আছে, বুঝছেন? কথাটা ঠিকই কইছ, কথাটা বিশ্বাস করলাম। বাপুরে সারি সুরি গায়ে তোমার একজন শত্রুই বা থাকবি কে? তোমারও তো বোঝা লাগবে না, খায় নাও তাড়াতাড়ি। আর রুইতন দেখলে তো আবার রাগ হবে না। কি করবো কও? সারা গাঁও ঘুরে তোমাকে না পাই শেষকালে এখানে আসলাম। রুইতন বিশ্বাস করবি সেটা? তোমারও তো ভয় পাওয়ার কিছু নেই, রুতন বাড়িতে নেই। কোনে গেছে? হুন্ডা নিয়ে গেছে নাকি কোনো জায়গায়? না, হোন্ডা খান নিয়ে যায় নাই, আমার কিছু কয়াও যায় নাই। আচ্ছা রুতনের কথা বাদ দাও তো, তুমি কি মলম আনবে পারিছাও? পারবো না কিছু কবি নাকি আরো লাগবে? শালা আসামে কিন্তু হাজির হয়ে গেছে। আসামি তো একজন না রঞ্জু ভাই। এ কাকুলি, তুমি কি সোনালী বেনের চোখে মলম দিবে নাকি? তোমার কি মনে হয় এই মিয়া চাউল আমার মাথায় আগুন ধরায় দিচ্ছে? এই এটা ঠিক হবে না, মেহমান মানুষ, তাছাড়া এত সুন্দর মেয়ে চাওয়ালের চোখে মলম দেওয়া ঠিক হবে না কাকুলি। তার দরদ মনে হয় একবারে উঠলে উঠতেছে, তা তার জন্য যদি এত দরদ হয় তা জাপান ডাক্তার কি দোষ করেছে? হ্যাঁ না না, ওই জাপান ডাক্তারের কথা আলাদা, শালা বেহা চাওয়াল পাওয়াল। সোনালী বেন তো এই গায়ে বেশি দিন থাকবেও না। তা থাকবে না তুমি কেবা করে জানো? রুইতনের হোন্ডার পিছনে চড়ে ঘুরার কথা যে মেয়ে মুখ ফুটে কইবার পারে সে সব করবার পারবে। উইয়ের বিষ দাঁত আমি ভাঙবই। এ কাকুলি তুমি কি করছো? এত সুন্দর দুইখান চোখ তুমি মলম মেরে নষ্ট করে দিবে? আচ্ছা ঠিক আছে, তুমি মাইরো, অল্প একটু মাইরো। মনে করো যে ও ভয় পাইলো তোমার মলম মেরে দেখিয়া, তোমার মনের যে জ্বালাটা আছে সেটা কমে গেল। তো তোমার কাছ থেকে আমার তো জ্ঞান নেওয়া লাগবে না, তুমি যাও জাপান ডাক্তারের ব্যবস্থা করো গে। আমার ব্যবস্থা আমার করবে দাও। মলমটা কি দিনের বেলায় মারবে? তা তো জানি না, দিন রাত তো বুঝি না, যখন সুযোগ পাবো তখনই মারবো। তুমি এখন যাও। আমার তো এই গ্রামের রুগী দেখতে আসা বন্ধ করে দাও, ছাড়া কোনো উপায় দেখতেছি না। শিবালি একবার চিন্তা করে দাও, আমি ডাক্তার মানুষ, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি যখন যে মতো চিকিৎসা লাগে আমি সেই মতো চিকিৎসা করে দিচ্ছি, মানুষের সেবা করতেছি। আল্লাহর একটা দিন কামাই আছে, তো আমার এই গ্রামে আসা একটা দিনের জন্য কামাই নাই, অথচ আমার চোখ কানাকাটি তার ষড়যন্ত্র করা লাগবে কে? খালি চিকিৎসা করবার আসলে মানুষ আপনার উপর এত রাগ হইবে কি জন্য? নিজের মনের সাথে একটু বুঝা দেখেন, নিজেরও দোষ আছে, তা নাহলে আপনার চোখ কানা করে দিবে সাবি কে? তুমি কি করছো শিবালি? তুমি ওই মলম পাটিতে চোখ দিলে নাকি? আমার অপরাধ না? তুমি আমাকে অপরাধী মনে করতেছো? আমার তার জন্য চোখ কানা করে দেওয়া লাগবে কে? দোষ তো আপনি করেন নাই, দোষ করেছে আপনার চোখ দুইটা, সেই জন্যই তো চোখ দুইটা কানা করে দিবে স্যার। এ তুমি কি করছো শিবালি? আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমার চোখ দিয়ে কি দোষ করলো? আর তুমি কি চোখ কানা ধরে চোখ দিছাও না? গোলামের মা নামটা বন্ধ করলো না? ভালো করে চিন্তা করে দেখেন, তাহলে নিজের চোখের দোষ বুঝতে পারবেন। সারি সুরি গায়ের মেয়ে করে নিত্যদিন রুগী দেখার নাম করে দেখতে আসবেন, এই জন্য তো আপনার চোখ কানা হবি। তাও যদি দেখতে ভালো লাগে তাহলে তার টাকাটা কি অপরাধ? বাদ দেন, অত অস্থির হওয়া লাগবি না। আপনি তো জানেন যে কেরা আপনার চোখ কানা করে দিবে চায়, ওই রঞ্জুয়ার কাকিলিকে দেখে একটু সাবধান মতো চললেই হবে। আর শোনেন, যখন ওই রাস্তাঘাটে বাইরেবেন তখন চশমাটা চোখে দিয়ে বেরেন, তাহলেই হবে। ভেজালটা তো তুমি বাদাই যাও, এই সাংঘাতিক মলমটা কি জন্য বানাও? এটা বন্ধ করে পারো বানানি? আমি তো আর আপনার মতো ডাক্তার না, মলম না বানালি খাবো কি? শোনেন, এখন উঠেন, যান দেখেন রুগী টুগি দেখে বেড়ান।
নাকি আমি আপনার সঙ্গে যাব? গেলি তো ভালোই হয়, কিন্তু রঞ্জু তো দেখলি পর রাগে যাবে না আবার। তাক দেখে আপনি দৌড় মারলেন। আপনি দিনে দুপুরে আপনার এত ভয়? ভয় করবি না, সেবারও তো দিনে দুপুরে আমার চোখে মলম ঘষে দিছিল। সেবার না হয় জানতেন না, এবার তো জানেন কি জন্য আপনার ডাক দিছে। তা আপনি একলা, সেও একলা। আশ্চর্য ব্যাপার, একলা হলে কি হয়েছে? আমি একজন ডাক্তার মানুষ একজন চোরের সাথে রাস্তার ভিতর মারামারি করবো, তাই না? আমার মান সম্মান বলে কিছু নাই? মারামারি তো করবে কোনি, তাক ধরে উল্টা তার চোখে মলম ঘষে দিলি তার শিক্ষা হয়ে যাবে। আবারও তো তুমি সেই একই কথা বললে শিবালি। আমি তো তোমাকে কইলাম যে ডাক্তার হিসেবে আমার একটা মান সম্মান আছে। সে না হয় বুঝলাম, কিন্তু চোরের তারা খায় যে আমার কাছে ছুটে আসতেছেন, এতে কি আপনার মান সম্মান বাড়তেছে? আর কথায় কথায় আমার কাছে নালিশ নিয়ে আসেন, এতে মানুষ কি কয়? আচ্ছা ঠিক আছে, এই শেষ। আর জীবনে কোনোদিন এই গ্রামে আসবো না রুগী দেখবেন, আর তোমার কাছে নালিশও করবো না। খালি চিন্তা করতেছি চোখ দিয়ে ভালো নিয়ে কিরম করে শারীরিক গ্রামটা ছেড়ে চলে যাবে নিজের গ্রামে দিলাম। চলেন তো দেখি কোনে দেবে কিটা রাস্তায় মলম নিয়ে খাড়াই আছে। আসেন। কথা কও লেখা কাকুলি বেগম, বাবা করে মুখের দিক সে কি দেখো? একটু সাজগোজ করেছি, বোঝো না? রুইতন বিয়ের হুন্ডার পেছনে চড়ে ঘুরবো তো। রুইতন বিয়ে কোনে গেল? আচ্ছা, তুমি তাকে এরকম সবসময় পাহারা দাও কি জন্য কও তো? বৌদি, হ্যাঁ বৌদি, কি হচ্ছে রঞ্জু ভাই, অবাক করতেছো কে? জলদি রুইতনের বাড়ি যান। হ্যাঁ জলদি যান, জলদি যান। কে? রুইতনের বাড়ির উপর আবার কি হয়েছে? সর্বনাশ হয়ে গিয়েছে। সোনালী বেনেক সমানে চিকুর পারতেছে। কি জানো? তুমি কি করছো রঞ্জু ভাই? কোনে? বাসা থেকে আনতে কে? সর্বনাশ হয়ে গিয়েছে, সোনালী বেনেক চোখের মধ্যে মলম লাগাই দিয়েছে। তুমি কি এমন সর্বনাশ করলো? সেটা কবার পারবো না, তুমি যাও। হে আল্লাহ, এরকম কাম মানসি করে? হ্যাঁ কব কি করে? বলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এ তো পাষাণ মাইয়ে, এ করলো কি? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? বৌদি, আপনি কোনো চিন্তা করবেন না, বুঝছেন? আপনি সোনালী বিয়ে বাড়ি নিয়ে যান, আর আমি তো আছি। এই যে ভিজে গামছা চাপি ধরে আছি, এর উপরে টানি ধরে বাড়িতে নিয়ে যান। আর তাছাড়া যাক ধরেন পরে ধরেন, এখন ধরাধরি বন্ধ করেন, বুঝছেন? টানিয়ে ধরেন। বৌদি, আমি আবার যাই, সর্বনাশটা আগটা হয়ে যাবে পারে। সাইকেল খান রাখিয়ে চলে আসি তো, দেখা গেল তো মারিং করে দিতে। আমি গেলাম, বুঝছেন? যেভাবে কইলাম করেন কিন্তু। তোমাকে একটু মলমের চিকিৎসা করে দেবো নাকি? এই 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 সর্বনেশে কথা করছো কিসের জন্য? তোমার কাছে দুই হাত জোর করে আমি মাপ চাচ্ছি, যত অন্যায় করেছি আমাকে মাফ করে দাও, কিন্তু আমার চোখে মলম দিও না। আর আমি জীবনেও কোনোদিন তোমার কাছে কোনোদিন ভিজিট কিচ্ছু চাবো না। এত ভয় পাও কে ডাক্তার? তোমার পীড়িতের মানুষের সোনার হাত দিয়ে তো মলমটা তৈরি হয়েছে, তো তোমার চোখে লাগলে তো একটু ভালোই ঠেকার কথা, তাই না? দুঃখের কথা কি কবরে ভাই, এত সুন্দর দেখতে একটা মায়ে, সে তো মারাত্মক খারাপ একটা মরম মারায়। সে কথা চিন্তা করলি পরে বুঝছাও, তার মুখ দেখতে ইচ্ছে করে না। কথাটা সত্যি গলে তো? সত্যি, তুমি মলমটা সরাও, আল্লাহর খুদার কসম করে করছি কথাটা সত্যি। সাইকেলটা নিয়ে গেলাম। হ্যাঁ সাইকেল আমি তোমাকে দিবের পারি, তবে তোমার চোখে মলম না দিয়ে আমি তোমাকে একটা শর্তে ছাড়বে। একটা না, তুমি 10টা সত্য দাও, 1টা সত্য দাও, আমি সব সত্য মানতে রাজি আছি। সাইকেলটা দিয়ে দাও। তুমি এখন এই সাইকেলটা নিয়ে সোজা এই গাঁও থেকে চলে যাও। আরে গুরুদাসের শালীর চোখের চিকিৎসা যেন আমি তোমাকে করবেন না দিই। এই এই ডাক্তার, এই তুমি চিকিৎসা না করে কোনে যাচ্ছ? কাকুনি আমাকে মাফ করে দিতে, বিশ্বাস না হয় তার সাথে জিজ্ঞেস করে দেখো। এই তাই শোনো, আমি গেলাম। কে রে কাকুলি, এসব কি শুনতেছি রে? তুই তো খুব সাংঘাতিক মিয়া। মিয়া হয়ে কেউ এরকম করে আরেক মিয়া তো কানা করে দেয়? আমি যে সাংঘাতিক মেয়ে এটা তুমি এতদিনে বুঝলে? খুব গর্ব করতেছি মনে কর, মানুষ মনে হয় খুব ভালো করছে। গুরুদাসের শালি তো হাজার হোক আমাকে গায়ের মেহমান, তাকে কেউ এরকম করে হেনস্থা করে? মেহমান যদি মেহমানের মতো না থাকে তবে তাকে একটু সাহায্য করাই লাগে। খুব রূপের গৌরব করে, তাই একটু শিক্ষা দিয়ে দিস। খুব শিক্ষা দিয়ে বেড়াচ্ছ, তুই নিজেকে শিক্ষার কি হবি? জোয়ান চাউলের সাথে হুন্ডার পিছনে চলে যে প্রতিষ্ঠান দিয়ে বেড়াস, সেটা কি শিক্ষা রে? তাতে আজাইরা কথা করে মেজাজটা খারাপ করে দিও না তো, এমনিতে মেলা ঝামেলা বেঁধে গেছে। কে মিজাজ খারাপ হলে কি করবো?
আমার চোখে কি মলম টলে দিব নাকি? তো দে, নিষেধ করছি কিটা? তুমি বাদ দাও তো এসব কথা চাচি, যার সাথে বাদিছে তার সাথে আমাকে বুঝবে দাও। গোলাম ভাই কনে? কে? তার কাছে তোর কিসের দরকার? সে কথা তুমি জিজ্ঞেস করো কে? মা হয়ে চাউল পাওয়ালের কথা তো জানা লাগিনে। সে বাড়িতে নেই, বিষে খালি গেছে। তুই যা এখানে। একটু ভালো হয়ে চলার চেষ্টা করিস। এরকম ডাকাত মেয়ে কেউ বিয়ে করবি না, বুঝছিস? ডাকাত মেয়ের জন্য ডাকাত চাউল আছে চাচি, তুমি কোনো চিন্তা করো না। তুই তালি সেই বিখ্যাত রুইতন, হ্যাঁ? তোকে আমি আগে কখনো দেখেছি? নাও দেখতে পারেন মন্ডল সাহেব, আর দেখলিও ছোটবেলায় চেহারা মনে নেই। তোর কথা শোনার পর থেকে তোকে দেখার আমার খুব ইচ্ছা হচ্ছিল রে, তাই বারবার খবর দিচ্ছিলাম। কিন্তু তুই নাকি আমার সাথে দেখাই করবার চাসনি। না না মন্ডল সাহেব, কথা সিধা না, সে তো আপনার সাথে দেখা করবার আসবারই চায়, সেই জন্যই তো দেন না এসে গেছে, তাই না রে? হ্যাঁ, শেষকালে তুই যে আমার সাথে দেখা করতে আসিস আমি খুব খুশি হয়েছি। তা তুই ফোন রাখান লিয়ালি না কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফোনটার কথা পরেই শোনা যাবে নি। এমান নান, দুইটা ডাব পাড়ার ব্যবস্থা কর। রুই তো নাইছে, একটু আদর আপ্যায়ন করা লাগবি না? সব কথা আমার কয়ে দিতে হয় কেন? কি হলো, খারে আসিস কি জন্যে? হ্যাঁ, কানে কথা ঢুকছে না? না যা। এ শোনেক, বাড়ির মধ্যে গিয়ে কবি দুপুরে ভালো মন্দ তরকারি রাঁধতে, বুঝছিস? যা। হ্যাঁ রুইতাম, দুপুরে আমার বাড়িতে কিন্তু তোমার দাওয়াত। যা বলছি। শোন রুইতন, তোর সব কাজ কামের কথা আমি শুনেছি, তোর চিন্তা ভাবনাটা খুব উন্নত। এই গোলামরা তো সারা জীবন তেনা কানি চাইল ডাইল এইসব টাইনি পার করলো, তুই নাকি মোবাইলের ব্যবসা করিস? সেটাই তো মনে করেন যে আর আসল ব্যবসা। হুন্ডা খান তো এই তালে বাজার মতন হঠাৎ বাইতে গেছে না রে? হ্যাঁ, না কাকা, কথাটার মধ্যে ভুল আছে। দুম করে তো আর এত বড় একটা কাম হয় না, তার জন্য চিন্তা ভাবনা বড় থাকা লাগে। একদম ঠিক কথা কইছে রুইতন। আচ্ছা তোরা তো রুইতনকে কোনো কথাই কবার দিচ্ছ না, হ্যাঁ? আমি সবসময় গুরুদাসে গোলামেকে একটা কথা বোঝাবার চেষ্টা করেছি যে নজরটা একটু বড় কর, এই কাপড় চোপড় তেনা মানা এগুলো বাদ দিয়ে ধাতুর দিকে নজরটা দে। শোনেক, রুইতনের কথা শোনেক, মানুষটা শোনেও শেখে। দাদন তো লিয়ে গেলে সেই কবে, কাজ কামের কোনো খবর নেই। মন্ডল সাহেব, ভালো তরকারি যে নাচবার করলেন, তাহলে কি এর জন্য মুরগি জবাই দিয়ে দেবো? এই কথা আমাকে জিজ্ঞাসা করে রাখবে? হ্যাঁ, তোকে বুদ্ধি শুদ্ধি কি সব লোভ পেলে নাকি? হ্যাঁ, মুরগি জবাই দিতে হলে দিব। চেতে যান কি জন্যে? আপনি না শুনে মুরগি জবাই দিলে যদি পরে আবার রেগে যান? কে শিল্পী জহুরুল ভাইয়ের সময় তো মুরগি জবাই দিবে চাইছিলাম, তখন তো খুব নিষেধ করেছিলেন, আর এখন এর জন্য কিসের সাথে কি মিলাচ্ছ? হ্যাঁ, যাচ্ছে যা, যা দিনি যা, যা খুশি কর গে যা। দেখতেছিস রুইতনের সাথে আমি জরুরি কথা করছি, যা দিনি যা। একটা সামান্য কাজও যদি নিজের বুদ্ধিতে করে পড়ে। কিরে রুইতন, তোর মোবাইলের ব্যবসা কেমন চলতেছে? জি আপনার কাছে তো ভাই ভালো। ভালো, ভালোই তো চলার কথা, এখন তো মোবাইলেরই যুগ। তবে আমারই এলাকায় ওই যে কি জানি কয়, ওই যে এরিয়াল, ওইসব নাকি পাওয়াই যায় না। ওইসব ঘোড়ার ডিম যত না পাওয়া যায় ততই ভালো। এইসব জিনিস আসলেই মানুষের ফুটানি খামাখা বাইরে যায়। ঠিকই কইছেন মন্ডল সাহেব, ওই রুইতনের কাছে গপ্প শুনেছি, আজকাল নাকি রিক্সাওয়ালার পকেটেও মোবিল বাইজে ওঠে। পেটে নাই ভাত, পকেটে মোবিল। আচ্ছা রুইতন, ওই কি যেন করছিল, ওই মোবাইলগুলি তুই কনে বিক্রি করিস? না এমনি জিজ্ঞেস করছি। আছে, মোকাম আছে। আচ্ছা হোন্ডা খান যে মারিছু, সেটা কি চীন না জাপানের? জাপান 100cc। মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। তুই করতেছিস এক ধান্দা, তোর পাপ করতেছিস আরেক ধান্দা। আমার খালি ভয় হচ্ছে
তোর ধান্দার কথা যদি একবার তোর বাপ টের পায় তাহলে জান যাবি নি আমার। আগে তো ভয়ে অস্থির হোস নে, ঠান্ডা তো এখনো শুরুই করলাম নে, আগে ওনার জান চলে যাচ্ছে। চুপ কর। আচ্ছা রুইতন, ওই খেলনা হুন্ডাকে আমার কাছে পাঠাবার বুদ্ধিটা তুই কোনে পাইছিলি কদি? আমি যেটা করি সেটা নিজের বুদ্ধিতেই করি, অন্যের ধার করা বুদ্ধি নিয়ে আমি চলি না। তুই তো বড় দুষ্টু চেংরা রে। আমাক ঠকানোর কাজটা তুই এত সহজ মনে করিস? হ্যাঁ, তুই যে মোবাইলের ব্যবসা করিস সেও আমার জানা, কিন্তু ওটা নিয়ে আমি মাথা কামাই নে, কারণ আমি মোবাইলের কাম করি নে। মধ্যখান থেকে খেলনা হুন্ডা খান আমাকে দিয়ে পাঠায় কেমন একটা অফিসে ফেলাই দিয়েছিল, তাই না মন্ডল সাহেব? তুমি আর কথা কয়ে না, খেলনা হুন্ডা খান নিয়ে নাচতে নাচতে আমার সামনে এসে হাজির হইলে। আচ্ছা এ রুইতন, ওই খেলনা হুন্ডা খান কি মারা নাকি টাকা দিয়ে কিনেছিলি? আমার কাছে স্বীকার করেছে নগদ টাকায় কেনা। কত টাকা দিয়ে কিনিস রে? লজ্জা করিস নি, আমি ওসব কিনেও নি, আমার কোনো আন্দাজ নেই, তাই জিজ্ঞেস করছি। 250 টাকা। বাহ, এই যে ডাব, এই তোমরা ডাবের পানি খাতে থাকো, আমি একটু ভেতর বাড়ির থেকে আসতেছি। আপনার জন্যও আনিছি, খায়া যান। আগে মেহমান গেড়ে খাওয়া। দেখি চাও এ মানন ভাই, মনে হতেছে ছাঁচি হয়েছে, একটা কোপ দিয়ে দেন না। অত ছাঁচি খাওয়া লাগবে না নে, এটা এসে নবাবি দেখাচ্ছে। যাও। এ ভাই, এ রাগ হচ্ছেন কে? হ্যাঁ, ডাব তো মন্ডলের, তো চাচা একটু সাঁচি খেতে যেতে অসুবিধা কি? কলাম না ছাঁচি নেই, কচি দিয়ে ডাব পাড়াইছি। আমি মান্নান ডাব চিনি না হে। দত্তারি দাও খান দাও না, একটা কোপ দিয়ে দেই। দাও ডাব ছাঁচি খায়। ও নিজের চেহারা ডাবের মতো, খালি পানি নেই। হ্যাঁ সাঁচি। তুই তো আসপারে চাইস নে, কয়দিন ধরে এখানে আসা নিয়ে কাহানি করলো। দেখলি মন্ডলের ব্যবহারটা, তোর জন্য মুরগি পর্যন্ত জবাই দিয়ে দিছে। অত গদ গদ হয়ে কাম নেই। শোনেক, এই রুইতনের হুন্ডা খান সে আর যাই বাক মন্ডল পাবি নে, কথাটা মনে রাখিস। এ তুই কিন্তু একটু বেশি বেশি করতেছিস। তোকে তো খাতি যত্ন করে কথা করছে। আরে মন্ডলে খুন্ডা খান দিলে অসুবিধে কি? টেকা ছাড়া তো আর নিচ্ছে না। এ শোনেক, আমাকে তো বুদ্ধি দেওয়া লাগবে না। মন্ডলে বেটি যাই সেখানে তো চোখ ইশারা দিয়ে গেল, তো গেল না সেখানে। এই জন্য মন্ডলে হয়ে দালালি করিস, তাই না? কিরে মান্নান, এই মেহমানদের ডাব খাওয়ানো শেষ হয়েছে? খুব দামি মেহমান চলে আসে, তাই না মন্ডল সাহেব? এইসব লোকজনের সামনে আমাদের ডাব কাটা নিয়ে মুরগি জবাই করা নিয়ে এগুলো না করলে কি আপনার হইতেই না? আচ্ছা, তো কতই অসুবিধাটা কি হয়েছে? অসুবিধে নেই তাই করছেন। ওই সারিসুরি গায়ের লোকজন আর আমাকে কোনোদিন মান্য করবি? ওই সারিসুরি গায়ে যায় আমি আর কোনোদিন তাপড় দেখাবার পারবো নাকি? ওরা আমাকে দিয়ে আর ভয় পাবি? আরে চেহারা দেখে ভয় পাওয়ার কি আছে? ভয় পাবি তো কামে। তোরই একটা সমস্যা, মানুষের খালি ভয় দেখাবার চাস। কথায় কয় যে জমিদারের থেন পেয়াদার তেজি বেশি। মন্ডল তোর ওসিলে এখন যতই খাতির করুক, একথা তো সত্যি যে আমারে থেকে ওই মন্নানের কথার দাম উয়ের কাছে বেশি। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না কাকা। মন্ডল সাহেবের কথা তো কদিন ধরে শুনতেছি, উয়ার ব্যবহার কিন্তু মান্নানের মতো খারাপ না। আচ্ছা মন্ডল বাদ, মন্ডলের বেটি কিরাম গান করে একটু শোনা তো। রুইতন, এলে তোর খেলনা হুন্ডার টাকাটা বুঝে রাখ। এত শখ করে জিনিসটা পাঠিয়েছিস, আমি আর ফেরত পাঠাতে চাইনি। কি কল জংশন? আমি করছিলাম কি যে এই উপহার দেওয়া জিনিসের দামই বা দেওয়ার কি দরকার ছিল মন্ডল সাহেব? জি, জংশন কাকা তো ঠিক কথাই কয়েছে। তোর সাথে তো আমার কাজকর্ম হয়নি, তাই উপহার নেওয়াটা এখন ঠিক হবি নি। লে রাখ। আর তাছাড়া তুই তো আমার উপর ভরসাও রাখতে পারিস না, নালে কি হুন্ডার বিষয়টা তুই চাপে রাখতে পারতি? যাজ্ঞার মন্ডল সাহেব, যা হওয়ার হয়ে গেছে, ওইসব কথা কয়ে চ্যাঙ্গাড়াকার লজ্জা দিয়েন না। হয়, তাছাড়া আপনার ব্যবহার সম্পর্কে উয়ার তো কোনো ধারণা ছিল না। ঠিক আছে, বাদ দে পুরনো কথা। মনে করো আমি ভুলেই গেলাম। এইলে এখানে 2000 টাকা আছে,
বায়না মনে করে নিয়ে নিতে পারিস। কাল সকালে হুন্ডা খেন চালিয়ে চলে আসবো। আমি তো আপনার হুন্ডা খান দেবো না, টাকা আপনি রেখে দেন। ঠিক আছে, টাকাটা আমার কাছে থাক। ঠিক আছে রোহিত, এখনই কোনো কথা কওয়ার দরকার নেই। মুরগি জবাই হয়েছে, খাওয়া দাওয়া কর, তারপর ঠান্ডা মাথায় যা কর। এ তুই কি রে? কি হলো মন্ডল সাহেব, হুন্ডা কি পাওয়া গেল নাকি? রাজি হয়েছে? আবুল আর ফয়সালাকে একটু খবর দে, আর তুইও আশেপাশে থাকিস। আমি তো জানতাম কাকা, না আসলেই মন্ডল হুন্ডা খান নিয়ে কথা তুলবি, সেই জন্যই আসবে চাইনি। শালা মনে করেছে মুরগি জবাই করে খাওয়ালেই আমি গোলামের মতো গলে যাব। তুই মাথা গরম করিস না তো বাপু, দেখা যাক। আর দূর দেখার কি যাবি। শোনেন কাকা, ভেজাল করে লাভ নেই। আমি আনতে চলে যাই, তাহলে আর কোনো ভেজাল হবে না। 2000 টাকা দিয়ে লাখ টাকার জিনিস কিনবে। এই তুই কি 2000 টাকা নিবে চাইছে? তোর সামনে তো কলেজে বায়না হিসেবে 2000 টাকা দিছে। এত চুপ করে, তুই আমাকে মানুষ শোনাচ্ছ না? লাখ টাকার জিনিস বানা 2000 টাকা হয়। হুন্ডা খান নিয়ে আসলে বড় জোর 2000 টাকা দিবি না? বাবা রুইতন, তুই যদি কোষ তাহলে হুন্ডার দরদাম নিয়ে আমি মন্ডল সাহেবের সাথে কথা কই। কি জন্য মন্ডল সাহেবের এখানে আসবে চাইনি এখন বুঝতে পারতেছেন কাকা? তুই আগে তো ভয় পাচ্ছু কে? মান্নান ভাই কয়েছে মুরগি না খেয়ে যাবার দিবে না। তুই কথা শুনে তো অস্থির হচ্ছু কে? মুরগি জবাই হয়ে গেছে, মুরগি না খেয়ে যাবার দিবে নাই পারে। মাথায় এই বুদ্ধি নিয়ে 40 জন নিতে পেটে ভাত জোটে না। খালি মুরগি না, দরকার হলে মন্ডল তো কামাকেও জবাই করবার পারে, বুঝিস? আমি তো বাপু ভাব ভালো বুঝতেছি না। মন্ডল সাহেব গেল, সেও আর ফিরতেছে না। ওদিক মন্নানো লোকজন নিয়ে বসে রয়েছে। কি দিয়ে তো ভালোই লাগলো, খাওয়া দাওয়ার কথা তো কেউ কিছু করছে না। হঠাৎ কাম কাজ বাদ দিয়ে লোকজন ডাইকে এনে বসায় রেখেছে, কি জন্য বুঝতে পারতেছেন না? আপনি না দস্যু বনুরের শিষ্য, এটা বুঝতে আপনার এত সময় লাগতেছে না? তোরও বেশি বেশি রইতন। মুখের উপর ফট করে কর কি দরকার ছিল? হুন্ডা খান তুই মন্ডল সাহেবের দিবি না? আপসও তো একটা ফয়সালা করা যেত, তাই না? তোর কথা শুনে তো মনে হচ্ছে মন্ডলের সঙ্গে যুক্তি করে তুই এসব করতেছ। কে রে, কয় টাকা দিবে চাইছে তো? কাকা দেখেছেন দেখেছেন কাকা কি মাঝে মাঝে কথা করছে। তুই আসলে একখান হুন্ডা চুরি করে ধরাক সরাগান শুরু করিস। এই তোরা কি শুরু করলু? থামেক তো। মন্নান ভাই, কি ব্যাপার? খাওয়া দাওয়ার খবর কি? কে একটু আগে না শাঁসি সহ ডাব খেলে? হ্যাঁ, তুমি বুড়িয়ে মানুষ, অত খাই 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 করো কি জন্যে? চুপ করে হনে বস থাকো, সব রং খাওয়ার ব্যবস্থাই হচ্ছে। কি খবর রঞ্জু ভাই? জাপান ডাক্তারের চোখে মলম লাগানোর কোনো খবরই তো পেলাম না। আরে আমি ধরা বেরিয়ে গেছি। তোমাকে যে মলম চুরি করে দিয়েছি সেবলি টের পাই গেছে। তো টের পেলে কি হবে? তুমি অস্বীকার করবে? অস্বীকার করার কোনো জো নেই, হাতে নাতে ধরা পড়েছি। সেবলি খুব চালু মেয়ে, আমি চিনতেই করবে পারি না। মলম বলে আবার গুইনে গুইনে রাখি। ব্যবসার জিনিস গুনে রাখবে, এটাই তো স্বাভাবিক। তা তুমি ধরা পড়লে কাবা করে? তুমি কি আরো 2খান টাইম দিবার গেছিলে নাকি? আরে না না, তুমি যেটা দিয়েছিলে সেটা আমি লুকে লুকে দেখবার লাগছিলাম। শালা ধরা খেয়ে গেছি। বাপ রে বাপ, কি এমন জিনিস যে হাতে নিয়ে দেখতে লাগে? তা চোখের মধ্যে একটু লাগাই নিতে। হাজার হোক শেফালির হাতে বানানো মলম। তুমি আবার টিটকিরি মারা শুরু করিস। শেফালি কি কইছে তুমি জানো? বলে ইয়ার বলে বিচার করবে আবার। কে? ওই কি আর বিচার করবে? ওকে জজ ম্যাজিস্ট্রেট হয়ে গেছে নাকি? হ্যাঁ, তা করবে দাও, দেখি কি করবে সে। তুমি আমি পেছাল পারো না তো। আচ্ছা তুমি যে রুইতনক খুঁজতেছো, পাইছো নাকি? এর জন্যই তো এত অস্থির হয়ে আছি। শুনলাম সে নাকি বিষে খালি গেছে। কি কও, বিষে খালি গেছে? হুন্ডা খান কি সাথে নিয়ে গেছে নাকি? না, হুন্ডা খান নেয় নাই। শুনলাম সাথে গোলাম আর জংশন কাকাও গেছে। তালিপুরের চিন্তা নাই, একলা তো যায়নি। চিন্তা আছে রঞ্জু ভাই, চিন্তা আছে, সেজন্যই তো চিন্তা। রুইতনের মুখে তো কিছু বাধা না, সে সত্যি কথা কয় ফেলায়।
পরে যদি মন্ডলের সাথে কোনো কেওয়াজ বাজায় ফেলায় তাহলে কি হবি নি? তা অবশ্য ঠিকই কইছো। আসলে তুমি সত্যি সত্যি সোনালী বেহেনের চোখে মলমটা মাইরে দিলে। বেচারি কি ছটফট করতেছে, আমার খুব মায়া লাগতেছে। যাও মায়া দেখাও গা, যাও। এখানে কি সেই কথা কইবার জন্য আইছো? না সোনালীর মায়া দেখানোর জন্য আমার কাছে আইছো, তাই না? যাও এখান থেকে, যাও। কে রে গুলাম, কোনে যাচ্ছিস? একটু বাইরের থেকে হাঁটে আসি, সকাল তো বসে রয়েছি তো। কে তোমার এত বাতাস খাওয়া লাগবে কে? হ্যাঁ, সুদা হনে যা বসে থাকো, যাও। মন্ডল সাহেবের হুকুম এনতেন এক পাও লড়া যাবি না, বোঝনে? কেমবা কথা হলো মান্নান ভাই, খাওয়া দাওয়ার কোনো কথাবার্তা নাই। মন্ডল সাহেব বাড়ির ভেতরে গেল, সেও ফেরে না। আপনি করছেন তার হুকুম, বাইরে পা দেওয়া যাবে না। আমি তো কিছু বুঝতে পারতেছি না। কিছুই বুঝতে চাও না? হ্যাঁ, আরো ভাঙিয়ে বুঝানো লাগবে, তাহলে সে ব্যবস্থাও হতে পারে। একটু অপেক্ষা করো। তাহলে যান, ভাত নিয়ে আসেন, খাওয়ার কামটা সেরে তুই। মন্ডল বাড়ির ভাত, হ্যাঁ, এত সস্তা নাকি জংশন? মন্ডল সাহেব কনে, তাহলে তাকেই ডাক দেন। কে মন্ডলে ডাকা লাগবে কি জন্যে? হ্যাঁ, সে তো যা করার কয়েই গেছে। তুমি আগে রুইতনেক রাজি করাও, সে যদি রাজি হয় তাহলে তো সবই হয়ে গেল। তারপর মুরগির গোস্ত দিয়ে ভাত খাও, টেকালে বাড়ি চলে যাও। কিরে রুইতন, রাজি আছে? রুইতন, তোর সব কথাই তো ঠিক হয়ে যাচ্ছে রে বাবা। এখন কি করা যায় কত? আমার মাথায় তো কিছুই আসতেছে না। মন্ডল সাহেব যে এরকম একটা কায়দা করবি আমি তো স্বপ্নও ভাবি। আমি আর কি কব, আপনি গোলামেকে জিজ্ঞেস করেন। যেবা করে মন্ডলে গুণকীর্তন শুরু করছিল, ধৈর্য যখন জামাইয়াত করবি না তখন টের পাবি। তোর জন্যই তো এখন পর্যন্ত মন্ডল সাহেব কোনো খারাপ ব্যবহার করেছে না, খারাপ ব্যবহার করেন। পেট পাড়ায় যখন ডাবের পানি বের করবি না তখন বুঝবি। আরে বাবা, মন্ডল সাহেব পালেনে বুঝায় শোনা একটা কিছু করা যেত। এই মন্নান সাথে একটা চামার, ওই সাথে কথাই কওয়া যায় না। কাকা যাই কন, মন্ডল সাহেবের মুখের উপর কথাটা কওয়া ঠিক হয়নি। সেটা প্রস্তাব দিয়েছিল, আমরা আলোচনা করতে পারতাম। আর তুই কেবা করে বুঝলু যে 4,000 টাকা হুন্ডা খান মন্ডল সাহেব নিবার চাইছে? দেখছেন কাকা, কথাবার্তার ধরন দেখছেন। আমার কথা সত্য মনে হচ্ছে না? ওর কথা শুনে মনে হচ্ছে না যে মন্ডল সে টাকা খাইছে? মান্নান ভাই, মেহমানকে খাবার দিচ্ছেন না কে? বেলা তো গড়ায় যাচ্ছে। মুরগির গোস্ত দেখাও তো, তাই একটু ভালো করে খিদে লাগা লিখছে। হঠাৎ করে সারি সারি গায়ের লোকেরা তো খাতির হইলে কে? মুরগি পর্যন্ত জবাই দিলেন, ঘটনা কি কন তো? কে তোমার এত কিছু জানা লাগবে কে? হ্যাঁ, যাও বাড়ির মধ্যে গান বাজনা করো গা, এ অনেক জটিল কেস। মান্নান ভাই, আমি তোর পলায় যাচ্ছি নে, আমি একটু বেরোতে ঘুরে আসি। চুপ করে হনে বসে থাক, তোর কোনো লেকচার শুনবার চাচ্ছি না। কি হলো পুতুল, তুমি আবার বাড়ির মধ্যে যাচ্ছ কে? কস্তুরীকে একটা কথা কওয়া লাগবে, হঠাৎ মনে পড়ে গেল।